হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালের কাজগুলো গুছিয়ে নিলাম, বাচ্চা দুটো পড়তে চলে গেছে, তার ফাঁকে আমি রান্না করছি। তো আমি আজকে রুই মাছের ঝাল বানাবো, তো তোমরা দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো এখানে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমরা তো তিনজনে, এতেই হয়ে যাবে। ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নিই। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে ভাতটা ফুটছে, ভাত বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, তেলটা গরম হোক। এই কড়াটাতে আমি বেশিরভাগ ভাজাভুজি করতে থাকি, কিন্তু কড়াটা পুরো তেল তেল হয়ে গেছে। জানি না এটা কি কড়াই নিয়েছি, মানে পুরো সাদা ধপধপে, কোনো মতেই পরিষ্কার করতে পারছি না, এটা হচ্ছেও না। অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 বছর 11 বছর হচ্ছে কড়াইটা। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছের তেলেই রান্না করব। এখন একটু বন্ধ করে দিই। রান্না করতে করতে মনে পড়ে গেল, কটা পেঁপে গাছ লাগিয়েছি, এখনও জল দেওয়া হয়নি। কালকেও এরকম করে ভুলে গেছিলাম, ওগুলোতে একটু জল দিয়ে দেবো পেঁপে গাছে। এই পাঁচিলের ভেতরে চুটকো চুটকো গাছ লাগিয়েছি, যদি হয়ে যায় তো একটা হলেও বেঁচে গেলে মোটামুটি আর কিনতে হবে না, ওতেই চলে যাবে। অনেকটাই ছোট আছে গাছটা, একটু বেঁচে আছে। এই যে একটা, এখানে জবা গাছ লাগিয়েছি, বেশ বড় হয়ে গেছে। এই পাশে স্থলপদ্ম লাগিয়েছি। এই পেঁপে গাছটাও দেখো বড় হয়ে গেছে। আর এই দুটো লঙ্কা গাছ দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, ট্রেতে লাগিয়েছি, খুব সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি রান্নাটা করে নিই। আর বাচ্চা দুটো চলে আসলেই খাবার খেতে চাইবে, অভ্যাস হয়ে গেছে। স্কুলের টাইমে যেহেতু ভাত খায়, স্কুল যাওয়ার টাইমে, তো সেই জন্য টিউশনি থেকে আসলেই যেন খিদে পেয়ে যায়। চলো, আমি এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ, আর যেটা রোজকারের মশলা আমাদের লাগে, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, এগুলো। পেঁয়াজটা দিয়ে দিই। মাছের তেলে রান্না করে নিচ্ছি। অনেকেই তো অনেক রকম করে রান্না করে। আমি এই পেঁয়াজটা একটু ভেজে তারপরে আদা
মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু একটু ভাজা হয়ে যায়, নুন দিয়ে দিচ্ছি, এর সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের পেস্টে দিয়ে দেবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকে একটু দিয়ে দিয়েছি তেল গলানোর জন্য। আলুগুলোকে আগে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, তারপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো পাতলা করে ঝোল বানাবো, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি, একটু ফুটতে থাকুক, তারপরে মাছটা দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এখন মাছ দিয়ে দেবো। এটা মাছ দেওয়ার একটা গল্প আছে বন্ধুরা। এই মাছের ঝোলটা খাবে, কিন্তু ঝোলের মধ্যে যে মাছগুলো থাকবে ওটা খাবে না বাচ্চা দুটো। তো ওদের জন্য ভাজা মাছ রাখবো, তবু একটা পিস দেবো, ওদের জন্য একটু খেতে হবে, ওটা শিখতে হবে। ওই জন্য সবগুলো দেবো না, ওদের জন্য ভাজা মাছও রাখবো, আর একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো। 3টে ঝোলের মধ্যে দেবো আর 2টো রেখে দেবো। এটা একটু ফুটিয়ে নিলে হয়ে গেল। তো তরকারিটা হয়ে গেছে, আমাদের লাল লাল ঝোল ঝোল রুই মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, ভাতের মধ্যে বেড়ে নিয়েছি, একদম গরম ভাত আর ঝোল, হালকা ঝোল দিই। তুই খেয়ে নে, গরম আছে। এমনিতে ভাজা মাছই খেতে চায়, কিন্তু জোর করে এটা খাওয়ানো হচ্ছে। ভালো হয়েছে, তুই তো খেলেই না, দেখেই হচ্ছে ভালো হয়েছে। তো খেলাম গ্রেভির সাথে, গ্রেভি না আলুর সাথে। খুব একদম পাতলা ঝোল করেছি। আর গরমে খেতে আছে। কিন্তু এই একটা ঝামেলা শেষ হয়ে গেছে বন্ধুরা, মাছের কাঁটা বেছে দিতে হয় না, নিজেরাই খায়। ছেলেটাও নিজে নিজেই খেয়ে নেয়, আর এই মাছের কাঁটাগুলো আর বেছে দিতে হয় না। ওদেরকে তো লেজ দিই না, লেজে যেন কি বেশি কাঁটা থাকে, ওই জন্য ওটা আমিই খাই, আর আমার খেতেও ভালো লাগে। আমাদের খাওয়া হয়ে গেছে, টেবিলগুলোকে মুছে দিলাম, বাসন টাসন বেজে নিলাম, হচ্ছে আর করে আর তাহলে কাজ করতে হবে না, সাথে সাথে করে নিলাম। আর দেখো কুলের খাড়াগুলো তুলেছি, শাকগুলো করবো বলে, কিন্তু অনেকটা তুলেছি, ওই করলাম না, এগুলো রেখেছি এরকম করে। নিচে একটু একটু জল আছে যাতে সতেজ থাকে। তো বন্ধুরা, একটু রেস্ট নিই আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।